হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো ডিবিটি লিঙ্ক অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। ডিবিটি লিঙ্ক করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে আর আপনার কিভাবে করতে হয় অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করার জন্য কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেও গিয়েও করতে পারেন, এছাড়া আপনি ব্যাংকে গিয়েও করতে পারেন। এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেও করতে পারবেন, এছাড়া ব্যাংকে গিয়েও করতে পারবেন। এটা আপনি অনলাইনের মাধ্যমে আপনার 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু করতে পারবেন 100%। তো ফ্রেন্ডস, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। সেখানে এসে কিন্তু আপনাকে অনলাইনটা করতে হবে। তো আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে কিন্তু আপনারা অনলাইনটা করতে পারবেন বা ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার জন্য 3টা ডকুমেন্টস দরকার। একটা ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড দরকার আপনার একটা, আর একটা আপনার যে অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্টের পাসবুক বা অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে থাকা দরকার। আর আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনার কাছে থাকা দরকার। তাহলেই কিন্তু এটা আপনার খুব সহজে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অতি সহজে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন উপরের দিকে অপশন রয়েছে, যে কাস্টমার অপশন রয়েছে। কাস্টমার অপশনে আপনার ক্লিক করলে বা মাউস নিয়ে গেলে বা আপনি মোবাইলে এখানে ক্লিক করলে দেখবেন যে আরো অনেক অপশন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আসলে দেখবেন যে ভারত আধার সিডিং এনেবল সিস্টেম রয়েছে। তো এই যে অপশনটা রয়েছে এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এর ওপেন হয়ে গেল। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এখান থেকে কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপর কিন্তু এই অপশনে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে আধার সেটিং। আপনার যদি এখান থেকে আধার সেটিং নতুন করে করতে চান এখানে আপনি করবেন। এছাড়া আপনি যদি আধার সেটিং করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এবার আপনি কিভাবে, এবার যদি আধার সেটিং মানে কোন অ্যাকাউন্টে আপনার আধার সেটিং রয়েছে সেটা যদি চেক করতে চান, তাহলে অ্যাকাউন্ট ডিটেইলস এ ক্লিক করে এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। তারপর ক্যাপচারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। আপনার আধারে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দেবেন। এখানে দিলেই আপনারা দেখতে পাবেন যে কোন আপনার অ্যাকাউন্ট আধার সেটিং বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবার যদি আপনি ম্যাপিং করতে চান, আধার কার্ড ম্যাপিং স্ট্যাটাস চেক করতে চান, তাহলে এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন ওটিপি ভেরিফাই করে। এবার যদি আপনি তার হিস্ট্রি ডিটেলস দেখতে চান, তাহলে এখান থেকে আপনি হিস্ট্রি ডিটেলস চেক আউট করতে পারবেন। আর যদি আপনি যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক করতে চান, তাহলে কিন্তু আপনি এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি আধার সেটিং করেছেন না আধার সেটিং করেছেন সেটা কিন্তু এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। এবার আপনি নতুন কিভাবে আধার সেটিং করবেন, আধার সেটিং করার জন্য এখানে অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনার মোবাইল যে আধার কার্ড নাম্বার রয়েছে, তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার পুরোটা আপনি বসিয়ে দেওয়ার পর এখানে আধার সেটিং এ ক্লিক করে নেবেন। তারপর যেই ব্যাংকে আপনি আধার সেটিং করবেন সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফ্রেশারে করতে পারেন, যে আপনার যদি সেম ব্যাংকে আপনি অ্যাকাউন্টে আনাদার অ্যাকাউন্টে করতে চান সেটাও করতে পারবেন। এছাড়া বলেছি আপনি যেকোনো একটা ব্যাংকে করতে চান, যে ওয়ান ব্যাংক টু দ্য আদার্স ব্যাংক, যদি ওয়ান ব্যাংক থেকে আদার্স ব্যাংকে করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে আধার যে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টটাতে আপনি করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। বক্সে ক্লিক করার পর এই ক্যাপচারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর কিন্তু এই পপআপটা চলে আসবে, পপআপ বা এখানে আপনি টার্ম এন্ড কন্ডিশনটা দেখতে পারেন। এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলছে এগ্রি টু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এগ্রি টু কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তার 4 ডিজিট এখানে শো করবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্মে এখানে ক্লিক করে নেবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বলা হয়েছে আপনার যে আধার সেটিং ছিল মানে বর্তমান কারেন্ট সেটা হচ্ছে তো ইন্ডিয়ান পোস্টপেড ব্যাংকে ছিল, আর আপনি করতে চাচ্ছেন যে স্টেট ব্যাংকে। তো সেটা দেখবেন যে কনফার্ম যদি করতে চান তাহলে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে কনফার্মে ক্লিক করলেই দেখবেন যে ফ্রেন্ডস আপনার রিকোয়েস্টটা সেন্ড করে দেওয়া হয়েছে ব্যাংকে বা আধার সেটিং এ দেওয়া হয়েছে। আপনি 3 দিন বা 4 দিন বা আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে চেক করেও আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার সেটিং এর রিকোয়েস্ট দিয়ে দেওয়া হয়েছে বা ম্যাপিং করা হয়েছে। এবার স্ট্যাটাস চেক করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করে নেবেন। ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনি যদি চান যে আপনার স্ট্যাটাস চেক করতে ম্যাপিং এখানে ক্লিক করে নেবেন। এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ক্যাপচারটা দেবেন। তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর আবার কিন্তু ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা এখানে কিন্তু আবার আপনাকে দিতে হবে।
দেওয়ার পর কনফার্মে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো কনফার্মে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার ইন্ডিয়ান পোস্টপেড ব্যাংক রয়েছে সেটা কিন্তু আপনার বর্তমানে ম্যাপিং করা রয়েছে। আর আপনি জাস্ট যে এসবিআই অ্যাকাউন্টটা করলেন সেটা কিন্তু কখনো ম্যাপিং করা হয়নি। তো মিনিমাম আপনার 3 ওয়ার্কিং ডেজ লাগবে, না হলে আপনি 3 ঘন্টার মতো আপনার ধরে রাখুন। 3 ঘন্টা বা 3 ওয়ার্কিং ডেজে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে আপডেট শো করবে। এবার যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান যে আপনার আধার কার্ডে সেটা হয়েছে কিনা, এইভাবে আপনার চেকটা করতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।